একটি অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে মানুষ কত কিছুই না করে। তবে দশম শ্রেণীর এক শিক্ষার্থী ১৯টি ডিজিটাল ফিচার অ্যাপ নিয়ে কাজ করছে। কি মনে হচ্ছে কোনো গল্প বলছি? না, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এই শিক্ষার্থীর বয়স মাত্র ১৫ বছর। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আয়নাম বিন আরশাব নাবিল। একের পর এক চোখ কপালে তোলা কৃতিত্বের পর নাবিল এবার ডাক পেয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে। এই অ্যাপসটা নিয়ে বেশি আত্মবিশ্বাসী, তার একমাত্র কারণ হচ্ছে আমি বর্তমানে দুটি আন্তর্জাতিক কম্পিটিশনে সিলেক্টেড হয়েছি। একটি হচ্ছে আমাদের ইউএসএ তে হবে, আর একটি টার্কিতে হবে, এবং পাশাপাশি সামনে আমার মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে আরেকটা কম্পিটিশনে সিলেকশনের কথা হচ্ছে, রেজাল্ট এখনো আসে নাই। এন্ড আমাদের যে দুইটা কম্পিটিশনে যাবো ওইখানে আমি আমার অ্যাপসকে শো করব। গার্ডিয়ান এঞ্জেল প্লাস নাবিলের উদ্ভাবিত এআই নির্ভর একটি অ্যাপ, যা মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মহত্যা প্রতিরোধ, রক্তদাতার নেটওয়ার্ক, আবেগ বিশ্লেষণ, নারী ও শিশু সুরক্ষা এবং পরিবেশ সচেতনতা বিষয়ক ১৯টি ডিজিটাল ফিচার নিয়ে কাজ করছে। আজকে আমার যে অ্যাপসটা নিয়ে কথা হচ্ছে, সেই অ্যাপসটা নিয়ে মেইনলি আমি কাজ করতেছি ক্লাস ৬ষ্ঠ শ্রেণী থেকে। ৪র্থ শ্রেণী থেকে প্রথমত আমি রিমোটের যে সার্কিট গুলো থাকে আমাদের টিভি রিমোট, সকলে টিভি দেখে নিয়ে বেঁচে থাকলো, আমি টিভি রিমোট নিয়ে কাজ করতাম। মানে টিভি রিমোটের সার্কিট গুলো কিভাবে কাজ করে না কি গুলো। দেন তারপর আমার আস্তে আস্তে মানে আইটি সেক্টরে আসি। ক্লাস 6 এ ওঠার পর ওয়ার্ড, এক্সেল এগুলোর কাজ শিখি, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের আরো শিখার কাজ করতে থাকি, বড় ভাইদের থেকে শিখতে থাকি, এবং রিসার্চ বিষয়টা নিয়ে আমি কাজ করি। এবং পরবর্তীতে সেই রিসার্চকে কাজে লাগিয়ে আমি আমার এনভায়রনমেন্টাল ফিল্ড এবং চাইল্ড সেফটি ফিল্ড নিয়ে কাজ করতেছি। এবং সেই কাজ করার মাধ্যমে আমি ৮ম শ্রেণী থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার অ্যাপসের ডিজাইন কমপ্লিট করেছি, এবং আমার অ্যাপস বর্তমানে তৈরি হচ্ছে, আমার উদ্ভাবন। এই অ্যাপসের নাম মেনলি গার্ডিয়ান এঞ্জেল প্লাস, যেটার মাধ্যমে আমি ১৯টা ফিচার আছে, এবং এই ১৯টা ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে গার্ডিয়ান প্যারেন্টাল কন্ট্রোল বা আদার্স, চাইল্ড সেফটি, ইকো অ্যাওয়ারনেস, ব্লাড ডোনেশন অ্যাক্টিভিটিস, রিসোর্স এন্ড এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ইত্যাদি। নাবিল ছোটবেলা থেকেই সৃজনশীল ও মেধাবী। মায়ের প্রত্যাশা নাবিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আন্তর্জাতিকভাবে। যখন আমার ছেলে ক্লাস ৩ বছর ছাদে যেত, স্টার ওইটা কি মা স্টার, সে বাংলা বলতেই পারতো না, সব ইংলিশ বলতো। আমার সাথে ইংলিশ টিচার। হ্যাঁ, আমি মনে করি যে সে থেকে মধ্য পর্যায়ে আছে, এটা সে কাজ করতেছে। এটা যদি আর্থিক একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল ব্যাপার, আমার মনে হয় যে আমার সমাজ, আমার দেশ যদি বা বিশ্ব যদি ওর পাশে থাকে, ওকে ফিনান্সিয়াল হেল্প করে বা ওকে মেন্টালি সাপোর্টটা তো আমি করতেই আছি, আর সবাই যদি করে, আমার মনে হয় যে এসটা খুবই কার্যকরী হবে, এবং সমাজের জন্য, দেশের জন্য এবং গোটা বিশ্বের জন্য আমি মনে করি এটা প্রস্তুত হবে। নাবিল এলাকার গর্ব। নাবিলের প্রধান শিক্ষক চায় সে যেন রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পায়। তার এই অ্যাপ অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে বলে আশাবাদী প্রধান শিক্ষক। তাই প্রতি বছরই যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের এই জ্ঞান মেলায় সুনাম অক্ষুণ্ণ রেখে পুরস্কার পেয়ে আসছে। গত বছর জাতীয়ভাবে সে 3rd প্রাইজ পায়। এতে করে সে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে সে পড়াশোনার পাশাপাশি সে কিন্তু বিজ্ঞান চর্চা যেমন করে সাকসেসফুলি, পাশাপাশি সে পড়াশোনাটাও খুব ভালোভাবে করেছে। সে আমেরিকার একটা সংস্থা এবং তুরস্কের আরেকটা সংস্থা, দুইটা সংস্থার আমন্ত্রণ পত্র পেয়েছে। সে বর্তমানে তার যেই গার্ডিয়ান এঞ্জেল প্লাস একটা অ্যাপস সে তৈরি করছে, সেইটার উপরে সেইখানে প্রদর্শন করবে এবং বক্তব্য উপস্থাপন করতে যাবে। আমরা আশা করি যে তার এই প্রচেষ্টা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, এবং সে একজন উচ্চমানের বিজ্ঞানী হবে, এবং তার যেই আবিষ্কার, সেই আবিষ্কার ব্যবহার করে আমাদের দেশ, অঞ্চল তথা পৃথিবী উপকৃত হবে। নাবিল এর আগে নাসা ও জাতীয় পর্যায়ে নানা উদ্ভাবনী চিন্তার জন্য পেয়েছে 2 শতাধিক স্বীকৃতি। নাবিলের এই সাফল্যে গর্বিত ব্রাহ্মণবাড়িয়া। তবে সম্মেলনে অংশ নিতে সরকারি সহযোগিতা ও ভিসা সহায়তা প্রত্যাশা করছে পরিবার। কারণ এই কিশোর শুধু নিজের নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিশ্বের দরবারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।